আসসালামু আলাইকুম। আমার টুকিটাকি ব্লগে স্বাগতম। আজ করছি রান্নার ব্লগ। যদিও এই রান্নাটা সবাই কম বেশি জানে, তবু এটাই আজ করলাম। প্যানে তেল দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নেব। এই তরকারিটা আমার ঘরে সবাই পছন্দ করে, আমার বাচ্চাদেরও খুব পছন্দ, আমার নিজেরও খুব পছন্দ, তাই প্রায়ই করা হয়। তো আপনারাও কি পছন্দ করেন? কমেন্ট করে জানাতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায়। তো আদা রসুনটা কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি অন্য মশলাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিলাম হলুদ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর লবণ দিয়ে নেড়ে নিয়ে মশলাটা এবার ভালো মতো কষিয়ে নেব। সাথে একটু পানিও দিয়ে দিয়েছি, গরম পানি। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো কতক্ষণ পর এসে দেখছি আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, আর একটু সিদ্ধ হবে। তো আলুটা এবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পর এবার আমি ডিমগুলো দিয়ে দেব এর মধ্যে লবণটাও চেক করে নিয়েছি, আরও একটু লবণ দিতে হয়েছে। লবণটা টেস্ট করে এর মধ্যে দিয়ে দিলেই হয়। তো এবার নেড়ে দিচ্ছি একটু। আমার তরকারি হয়ে এসেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পাশেই থাকবেন।